Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি কিভাবে একটি মিনি বনসাই ফাইকাস রামফি এটাকে গ্রো করছি এই ভিডিওতে দেখতে পাবেন। এটি আমার কয়েক বছরের পুরানো একটি মিনি বনসাই। ছোট্ট একটি সিমেন্টের পটের মধ্যে আমি একে বসিয়ে রেখেছি। এটি একটি কাটিং থেকে গ্রো করেছি। প্রথম একটি ফাইকাস রামফির কাটিংকে আমি গ্রো ব্যাগে বড় করেছি, তারপর এটিকে সময় মতো আমি এই ছোট্ট পটটিতে ট্রান্সফার করেছি এবং এর মধ্যে একে আমি গ্রো করছি। তো এর কয়েক বছরের ট্রেনিংয়ে আমি এর একটি রুট সিস্টেম অর্থাৎ যে পৃষ্ঠমূল সেটা কিছু তৈরি করতে পেরেছি। এর সুন্দর পৃষ্ঠমূল তৈরি হয়েছে এবং একে কেটে ছেটে আমি একটি ছোট্ট মিনি বনসাইয়ের রূপ দেওয়ার জন্য কাজ করছি। তো আজ এর উপরে একটু কাজ করব। এর অনেকগুলি ফলিয়েজ এসে গেছে, ব্রাঞ্চগুলি একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই আজ এই মিনি বনসাইটিকে আমি ডিফোলিয়েট করব, সব পাতা ছেটে দেব, তারপরে প্রুনিং করব এবং সামান্য সার প্রয়োগ করে একে রেখে দেব পরবর্তী ধাপের জন্য। তা আমি এর পাতাগুলিকে প্রথম ছেটে নিচ্ছি। এই গাছটির কাণ্ডটি মোটামুটি একটা থাম্ব বুড়ো আঙ্গুলের মতো মোটা হবে এবং এর তিনটি পৃষ্ঠমূল তিন দিকে রেডিয়ালি ছড়িয়ে গেছে, 3-4টি পৃষ্ঠমূল, এবং গাছটির একটি আপরাইট ফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। এর লোয়ার ব্রাঞ্চ দুপাশে দুটি রয়েছে, ব্যাক ব্রাঞ্চ রয়েছে এবং এর একটি ক্রাউনও আমি তৈরি করছি ছোট করে। তো এটা আমার মিনি তথা সহিন বনসাই। এর উচ্চতা 6 ইঞ্চিও হবে না, 4-5 ইঞ্চি উচ্চতার এই বনসাইটি। তো এইভাবে আমি একে ডিফোলিয়েট করে এটা প্রুনিং করে রিফাইন করে নিচ্ছি। এত ছোট পটের মধ্যে কোনো গাছকে বড় করা, পরিণত করা খুব কষ্টসাধ্য, কারণ এতে ছোট পটের মধ্যে মাটি কম থাকে এবং স্বভাবতই গাছটি কম খাদ্যের যোগান পায়, তাই গাছটিও ছোট থাকে এবং ধীরে ধীরে বৃদ্ধি পায়। তবে এর গ্রোথ বৃদ্ধি করার জন্য সাধারণত এই ছোট পটটিকে একটি বড় পটের মধ্যে বা ট্রের মধ্যে বালি অথবা মাটির উপরে বসিয়ে রাখলে এর বৃদ্ধি ত্বরান্বিত হয়। ছোট পটের মাটিও তাড়াতাড়ি শুকিয়ে যায় না এবং এর থেকে নিচের দিকে
ড্রেনেজ হোল দিয়ে মূল তৈরি হয়ে যখন বড় পটের মাটিতে চলে যায় তখন গাছটি সহজেই খাদ্য সংগ্রহ করতে পারে এবং তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তা আমার গাছটিও এভাবেই আরেকটি বড় পটের মধ্যে আমি বসিয়ে রেখেছিলাম। তো এত ছোট গাছকে পটকে এভাবেই রাখতে হয়, না হলে শুকিয়ে গাছটি মরে যেতে পারে। তাই একটি সাবসিডিয়ারি পটের মধ্যে, অপেক্ষাকৃত বড় পটের মধ্যে বালি অথবা স্যান্ডিলুম রেখে তারপরে পটের মাটি ভিজিয়ে দিয়ে তাতে বসিয়ে রাখলে গাছটির জন্য খুব ভালো হয়। তো আমি একে ডিফোলিয়েট এবং প্রুনিংও করে নিলাম। এখন এর কাটা ব্রাঞ্চের মধ্যে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। এখন আর পটের মাটিতে আমি কয়েকটি দানা গ্রেনুয়েল দানা সার ছড়িয়ে দেব, যাতে গাছটির খাদ্য প্রয়োজনীয় খাদ্য সে সংগ্রহ করতে পারে এই ছোট পট থেকেও। তাই এর মাটিতে কিছু স্লো রিলিজ দানা সার আমি দিয়ে দিচ্ছি। আপাতত নিচের দুটি লোয়ার ব্রাঞ্চকে আমি রেখে দিয়েছি এবং উপরে একটি আপার ব্রাঞ্চ এবং একটি ছোট্ট ব্যাক ব্রাঞ্চ, হয়তো এটাকে পরবর্তী সময় আমি ক্রাউনও তৈরি করতে পারি, সেইভাবে আমি রেখে দিয়েছি আপাতত। আবার যখন নতুন গ্রোথ আসবে তখন দেখা যাবে আমি আমার পরবর্তী পদক্ষেপ কি হয়। তো এইভাবে ধৈর্যের সঙ্গে এই শৌখিন তথা মিনি বনসাইয়ের উপর কাজ করতে হয় একটি সুন্দর লুক দেওয়ার জন্য। তো এইভাবে আমি এর উপরে কাজ করছি। এই ছিল আজ আমার এই মিনি বনসাইটির উপর কাজ। এখন স্প্রিং টাইম, তাই অচিরেই এতে আবার নতুন কুড়ি পাতা চলে আসবে। গাছটিকে পুনরায় আমি একটি বড় পাত্রের মধ্যে রেখে দেব এবং যত্ন করব, এর ট্রেনিং চলবে। এখন একটু হালকা জল দিয়ে দিচ্ছি আমার দানা সারগুলি যেন ভিজতে পারে এবং এর থেকে খাদ্য রিলিজ হয়। তো এই ছিল আজ আমার মিনি বনসাই তথা শৌখিন বনসাইয়ের উপর কাজ। আমি কিভাবে একটি ফাইকাস রামফি থেকে একটি মিনি বনসাই তৈরি করছি তার উপর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে দিতে ভুলবেন না, তাহলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।